দেশের প্রাচীন রেল জংশনের একটি উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন। তবে 96 বছরের পুরনো এই স্টেশনটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। নেই যাত্রী ছাউনি, টয়লেট ও পানির ব্যবস্থা। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আমনুরা জংশন রেলওয়ে স্টেশন দেশের পুরনো জংশনগুলোর একটি। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে এটির অবস্থান। 1930 সালে আব্দুল্লাপুর আমনুরা ব্রডেজ এই লাইনটি চালু হয়। ওই সময় থেকেই আব্দুল্লাপুর আমনুরা শাখা লাইনে সর্বশেষ স্টেশন ছিল আমনুরা রেলওয়ে জংশন স্টেশন। পরবর্তীতে এই স্টেশনকে ঘিরে জেলায় রেল যোগাযোগ সম্প্রসারিত হয়। তবে ঐতিহ্যবাহী এই স্টেশনে এখনও উন্নতির ছোঁয়া লাগেনি। খোলা আকাশের নিচে যাত্রীদের অপেক্ষা করতে হয় ট্রেনের জন্য। নেই খাবার পানি, এমনকি টয়লেটের ব্যবস্থাও। ব্রিটিশ আমল থেকে স্টেশনটা আছে, এসে এখানে অনেকে ভোগান্তিতে পড়া যায় যাত্রী ছাউনি না থাকার কারণে। যেটা ছিল সেটা অবশ্য এখন পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। রেলের আওতায় 300 বিঘা জমি আছে। এইখানে বিগত দিনে 10টা ট্রেন আসতো, লোকাল ট্রেন। বর্তমানে 10 টাকা একটা ট্রেন আসে না। তো কোনো ছাউনি নাই, কোনো থাকার জায়গা নাই, সব পানি পড়ে, মানুষ খালি কষ্ট পায়। টয়লেটের প্রয়োজন হলে ভালো একটা টয়লেটের ব্যবস্থা নাই। এই স্টেশন থেকে ত্রিমুখী রেলপথের একটি রাজশাহী, একটি চাঁপাইনবাবগঞ্জ শহর এবং আরেকটি গেছে রহনপুর হয়ে ভারতের সিঙ্গাবাদ রেল বন্দরে। এই স্টেশন দিয়ে দিনে আপ ডাউন মিলিয়ে 8টি ট্রেন চলে। এই লাইনে ঢাকাগামী আন্তনগর ট্রেনের দাবি যাত্রীদের। মোস্তাপুর, আমনুরা, নাচল এই সকল জায়গা থেকে রাজশাহী যেয়ে সেই ট্রেনগুলো ধরা লাগে। অনেক সময় টিকিট কাটা থাকে, আমরা সময় মতো গিয়ে দেখা যাচ্ছে সেই ট্রেন ধরতে পারি না, আমাদের সেই টিকিটটা সম্পূর্ণ নষ্ট হয়। এই আন্তনগর ট্রেনের খুব প্রয়োজন, যেখান থেকে আমরা লং দূরত্বে বা দীর্ঘ পথ যেতে পারি। রেলের দিক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বারবার জানানো আছে এবং তারা ইতিপূর্বে বেশ কয়েকবার এটার মাপযোগ নিয়ে গেছে, প্রক্রিয়াধীন অবস্থায় আছে। ঐতিহ্যবাহী আমনুরা জংশন স্টেশনে দ্রুত যাত্রী ছাউনি সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।